গুড মর্নিং বাউন্ডুলে ফ্যামিলি। ঘড়িতে বাচ্চা এখন 1:10। উঠেছিলাম 9:30, একটা কল এসেছিল, রিসিভ করে কথা বলে রেখে দিয়েছি। আবার তারপরে উঠলাম 1:45-1টার সময়। তখন উঠে এখন কিছু করা হয়নি, চাটা খেয়ে খাচ্ছি। বাথরুম থেকে এসে চা খাচ্ছি। কাকিমার ফোন এসছে, কাকিমার ফোনে কথা বললাম। জানলা দরজা সব বন্ধ, জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, সব তুলে নিতে হবে। যাই হোক, রান্নাবান্না সময় করেছে। আজকে রান্নাবান্না কমপ্লিট মোটামুটি। ডাটার তরকারি হচ্ছে আমাদের। আজকে মেনুতে আছে খিচুড়ি আর কি ডাটা কুমড়ো আলু ভাজা। পটল নেই, পটল ভাজা হলো না। আর ডাটার তরকারি, চাটনি। উল্টোটা টানার আগে জগন্নাথ খাবার পাঠিয়ে দিয়েছে। 65 ভোগের মধ্যে 5টা ভোগ পাঠিয়ে দিয়েছে আমাদের বাড়িতে, যে খেয়ে উদ্ধার করতে থাকে। যাই হোক, আগে আগে দেখো আজকে রথের স্পেশাল চলছে, জানি না, দেখতে থাকো। বহু কষ্টে রান্নাঘরে আসলাম, এসে দেখতে এসেছি, তোমাদেরকেও দেখাতে এসেছি মেনুটা আমাদের আজকে কি কি হয়েছে। এই যে ডাটার তরকারিটা হচ্ছে, আমি বলেছিলাম হয়ে গেছে। চায়ের আড্ডায় বসে আমাদের দেরি হয়ে গেছে ডাটার তরকারি বানাতে। যাই হোক, আমি তো করি না, ওই করছে সময়। এদিকে ডাটার তরকারি, চাটনি, খিচুড়ি, আর আমি একটুখানি ট্রাই করছি। আমাকে সময় হাতে সময় বলছে আলুর তরকারি আর রুটি খাওয়া। আমি না, ওটা খাবো না, একটুখানি চাটনি খিচুড়ি দিয়ে ওটাই খাই। তো যাই হোক, এখন সময় দিচ্ছে খাবার। দেখো দিনে দিনে আমাদের বিড়ালের সংখ্যা বেড়েই যাচ্ছে। ওই এসে গেছে, এখানে 4টে, ওদিকে 4টে। যদিও এটা আমাদের ঘরেরটাকে নিয়ে দেখি খেতে টেতে দিই। তারপরে অনেকদিন দেখানো হয়নি তোমাদের বিড়াল খেতে দেওয়াটা। এখন এসে আগে জামা কাপড়গুলোকে সব গুছাতে হবে। সবাই এসে লাইন দিয়ে আছে, আরেকজন উপরে বসে আছে সিট নিয়ে। দিক খেতে টেতে দিয়ে দিই, তারপর দেখি। উল্টো রথ না বেরিয়ে এখন দিনের বেলায় পাঁপড় ভাজা স্টার্ট হয়ে গেছে। এখন ভাজছি পাঁপড়টা, কারণ এখন লাঞ্চে রেডি করতে হবে। এই যে পাঁপড়গুলোকে এখন ভাজবো, ভেজে আগে বাবাকে খেতে দেবো। আমাদের এসে গেছে, তো এখন মা খেতে দিবে বাবাকে। আমি খালি ভেজে ভেজে দিই তাড়াতাড়ি করে। একটা কাজ নিয়ে বসেছিলাম, কাজ তো হলো 22:30, কিন্তু আমি পাঁপড় ভাজতে বসিয়ে দিল। পথে বর্ণালী এই যে চলে আমাদের মহাপ্রভু আমি খেতে বসেছে। যাই হোক, খিচুড়ি, আলুগুলো ফেলে দিয়েছে, তরকারি খাইনি, পাঁপড় ভাজা, আর এখানে হয়েছে চাটনি। মহাপ্রভু আজকে তরকারি কিছু খাবে না। আর এই যে মা দিচ্ছে খেতে, আর সঙ্গে খাচ্ছে পাঁপড়। আর বাবার খাওয়া হয়ে গেছে। এবার বাবা যাবে রথ টানতে। যাবে তো রথ টানতে? ও যাবে সরকারে। খিচুড়ি ভালো হয়েছে তো? ঠিক আছে। উল্টো রথে আমাদের পুরীর থেকে প্রসাদ পাঠিয়ে দিয়েছে, 1 হাঁড়ি খিচুড়ি, আবার যা আগে রিপিট করছি একবার, তরকারি, পাঁপড় ভাজা। আমরা এখন সবাই নিয়ে খেতে বসে গেছি। এখানে মা, ওখানে সোমা, আর আমারটা তো সামনেই থাকে সবসময়। আর একজনকে আসতে বলেছিলাম, এখনো পর্যন্ত পায়েলেও আসার নাম নেই। যাই না কখন আসবে। আমরা খেয়ে নিই আগে, কারণ ঘড়িতে সময় 3:45। আমাদের এখনো 2জন গেস্ট আসবে, যাদেরকে আমাদের অ্যাটেন্ড করতে হবে। সবারই 3:30 পর থেকে অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছে। ব্যাক টু ব্যাক বলেছিলাম না যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছে সবাই। যাই হোক, ওটা 3:30 জায়গায় 4টে হয়েছে, টাইমটা একটু দেরি হয়েছে। কাকিমা এসে গেছে, লিজাও এসে গেছে। বিহাইন্ড দ্য সিন লিজা, বিহাইন্ড দ্য সিন না, বিহাইন্ড দ্য ক্যামেরা। যাই হোক, আর কাকিমা এসছে যে নাইটি নিয়ে। কাকিমা থাকে অনেক দূরে, এসছে আমাদের বাড়িতে। কাকিমা তুমি যদি যেখানে যেখানে বলবে যেতে পারবে তো? না, কোথাও কাছাকাছি ইচ্ছাপুরের মধ্যে কারো যদি লাগে, তাহলে কাকিমার সঙ্গে কন্ট্যাক্ট করো। সেরকম হলে আমি নাম্বারটা পরে দিয়ে দেবো ব্লগের নিচে। এখানে মার্কেটিং করতে এসছে কাকিমা, তো মার্কেটিং বিক্রি মানে আমাদেরকে দিচ্ছে জিনিস বেচে। এদিকে আরেকজন মার্কেটিং করতে হতো শুয়ে পড়েছে, জিনিস দেখতে দেখতে খুব অসুস্থ হয়ে পড়েছে। নুন চিনি জল দে না, সত্যি বলছো, ওখানে নুন চিনির জল দে, ও খুব
খুব অবস্থা হয়ে গেছে, ওকে শুয়ে দিলাম যার জন্য। এক্ষুনি আমি অ্যাম্বুলেন্সে খবর দিচ্ছি ওকে নিয়ে। হ্যাঁ, ওই গাড়ি করে নিয়ে আগে পচা কালে ফেলবো গিয়ে, ওখানেই ওর বাড়ি, ওখানে ওর বর, তারপরে যা করবে করবে। কিন্তু এখন আপাতত খুব অসুস্থ, একটু পরে মেলায় যাবে। মেলায় যাবি আজকে? ও যাবে আজকে, খুব অসুস্থ। যা ফ্যানটা চালিয়ে দিয়েছে, নুন চিনি জলটা দে। দেখি ওকে আগে আমরা কি করে রিকভারি করি, দেখি। আসছে সেই লেনিনগরের রথই আসছে হচ্ছে এবার উল্টো রথ, উল্টো দিক দিয়ে আসবে, তার মানে এদিক দিয়ে, হ্যাঁ এদিক দিয়ে আসবে আজকে। যাই হোক আসুক, সোমা ভিডিওটা এবার ধরছে, ক্যামেরা দেওয়ার দায়িত্বে সোমা বা পায়েল। বিকেলবেলা তো রথ দেখে এসে আমরা ঠামরা কুড়িয়ে এনে একটুখানি ঘুমিয়েছিলাম। ঘুমানোর পরে সময় গেল চলে, এরপরে সে আবার গল্প শুনিয়ে গেল জিলেপি আনবো এই বলে। তো জানি না কতদূর কি জিলেপি আনবে না আনবে, কিন্তু বাবাই ওপর থেকে নিচে এসে প্ল্যান করলো যে চলো খেতে যাবো চণ্ডীগড় ধাবায় ছানার কোপ্তা। শেষে শুনছে মা বেরাবে, যেই বলেছি মা বেরোচ্ছে টাটা। যাই হোক, ওই চণ্ডীগড় ধাবায় যাবে ছানার কোপ্তা আর ওই বাটার নান খেতে, ওই জন্য এখন সব প্রস্তুতি পর্ব। আমার বাবা যাবে না। এই যে মা রেডি হয়েছে। মা ব্লগে তুমি প্রথম আজকে, না খাওয়ার সময় বসেছিলে কিন্তু কিছু বলনি, এখন কিছু বলবে? খুশি হাসছে আবার। আমার পাগল মেয়ে আর নাতি, দুইটা পাগল আছে। আমার মেয়ে না নাতি বলেছে, নাতিটা হলো বেশি পাগল। ও যেখানে যাবে পিছনে আমাকে নিয়ে যাবে, চলো 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 চলো। এখন ভালো লাগে, আমি পারি এত ওদের সঙ্গে তাল মিলিয়ে চলতে। কি করবো, এখন নাতি বলেছে এখন যেতেই যাবে। মাকে উস্কালো, আমাকে উস্কালো। আজ নাকি আমাদের বাড়ি যাওয়ার প্ল্যানিং ছিল, বাড়ি ক্যান্সেল হয়ে গেল। আমাকে বলে গেল আজকে আমি কিন্তু তাড়াতাড়ি বাড়ি যাবো, কিন্তু শুনলাম এই কথাটা। দাদুকে দিয়েও তাড়াতাড়ি খাবার আনালাম। হ্যাঁ, ওমা শেষ পর্যন্ত বলে যাবো না, চলো ইয়েতে যাই, চণ্ডীগড় ধাবায় যাই। যাই হোক, আমরা এখন ধাবায় যাবো, রেডি ফেডি হবো। তার আগে আমার ইচ্ছা আছে একটু পার্লারে যাওয়ার। বলে হ্যাঁ, আমি একটু পার্লারে যাই, পার্লার থেকে এসে রেডি টেডি হই, তারপরে যাবো। ওই 10টায় বেরালেও হবে আমাদের, বেশি তো একটা দূর না। কালাকাত খাচ্ছে, নিচে ওটাকে দেখো না, আমার কালাকাত খাইয়ে দিচ্ছিস। না না না, এই লাস্টটা মাম্মি না। ঘড়িতে বাজছে এখন 10:40 মতন, ঘড়িটাও স্লো। আমার ঘড়িতে বাজছে 10:45। যাই হোক, আমার বাবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমার বাবা তো সিনিয়র সিটিজেন আর আমার মা হচ্ছে জুনিয়র। এই যে এখন রেডি হয়েছে, আমাদের সঙ্গে যাবে বলে একটু ঘুরতে। দেখি আমিও রেডি হয়ে গেলাম। আর বাবাই এখন গেছে শ্যাম্পু সাবান করতে, ওর মনে সারাদিনে সময় পায় না। সকাল থেকে 10 বার খালি শ্যাম্পু আর সাবান করে, এই করে কোনদিন দেখো টাকে শ্যাম্পু বসছে। গেছে এখন ওই করতে, করে আসবো। রেডি তো হয়েই গেছি, তারপরে আমরা বেরিয়ে যাব। আর গোপাল আজকে খুব ভালো ভালো খেয়েছে, খিচুড়ি দিয়ে হেব্বি খেয়েছে। এ বাবাই দেখি ডাকি, রেডি? আমি তো রেডি, বেরাবো খালি। হ্যাঁ, রাতের মেলা। যাই হোক, না না ওইসব ব্যাপার নেই আমাদের। যাই প্ল্যান করেছিলাম একটু বেরাবো, প্ল্যান আমি করিনি, প্ল্যান করেছিল ছেলে যে একটুখানি চা খাবার নাম করে অনেক বড় বড় খাবার। তো রুটি ফুটি তো কিনে আনা হয়েছিল, রুটি। আর এখন বলছে যে যাবে হচ্ছে চণ্ডীগড় ধাবায় কি মালাই কোপ্তা আর বাটার নান খেতে। সবাই মিলে খেলে অনেক টাকা পড়ে যাবে। বাড়িতে বাবা রুটি এনে রেখেছে, নষ্ট কেন করবো, নিয়ে যাই। কোপ্তা মুক্তা যা আছে সব গাড়িতে তুলে
আমার হাতে মানে কেনা রুটি দিয়ে খেয়ে নেবো ওখানে বসে বসে, পয়সাটাও বাঁচবে আর আনন্দটাও হবে খাওয়ার। রাত্রেবেলায় মাঝে মাঝে ঘুরতে যাওয়া দরকার, মনটা শান্তি থাকে। তারপর আমার বাবা যদি শুনতো বলতো হ্যাঁ, তারপর 12টা 1টা পর্যন্ত ঘুমিয়ে থাকাও দরকার, আরো মন ঠান্ডা থাকবে। যাই হোক, আমাদের আজকে প্রোগ্রাম ছিল বাড়ি যাওয়ার, আজকে যাওয়া হলো না, তো কালকে আমরা যাচ্ছি। কত বড় বড় সাইজের। এদিকে মেলার ফাংশন হচ্ছে, এই যে দেখতে যাই হোক আমরা এখন মোটামুটি কামারহাটি ক্রস করবো, সিগনালে দাঁড়িয়ে রয়েছি। আর কামারহাটি থেকে আর বেশিক্ষণ না, ডানলপটা ক্রস করলেই চণ্ডীগড় ধরা। সে আসার সময় মেন ব্যাপারটা হচ্ছে আমাদের এখান দিয়ে ফিরবো কিনা ওটাই, কারণ সিঙ্গেল রাস্তায় দুটো দিকে যাচ্ছে, আপ ডাউনটা সিঙ্গেল রাস্তা হচ্ছে। এই যে ওখান থেকে পার্টিশন করে দিয়েছিল, এখন দেখা যাক কি হয়। চলে তো এসেছি চণ্ডীগড় ধারা, কিন্তু না নাবি খাওয়াবে না আজকে। যাই হোক নাবি, গিয়ে মেনু সিলেক্ট করি, তারপরে পরিপাটি খাওয়া দাওয়া। এখন খাবো এখন চা, আর আমার মায়ের এখনো কন্টিনিউ হয়েছে, কমপ্লিট করেছে। যাক গিয়ে ছেলে গেছে চা আনতে, আর আমি টিস্যু নিয়ে দাঁড়িয়ে আছি, কখন ছেলে আসবে স্টাইল করে মুড়িয়ে খেতে হবে চাটা, নাহলে গরম লাগে। রাত্রেবেলা এদেরই ইয়ে বাড়ে আধিপত্র হয়ে গেছে, পেয়ে গেছিস সঙ্গে ছাঁচ। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। মা কেমন খেয়েছে? মা এতটাই খেয়েছে বেশ পেট ভরে, বলছে আমি চাটুকুনি পেটের ওখানে জায়গা নেই। তো আমাদের খাওয়া কমপ্লিট, আর বাবাই একটা ছাঁচের বোতল নিয়ে চললো বাড়ি, এখন ছাঁচ খাবে গাড়ি। এই যে রথগুলো, অনেক বড় বড় রথ। তাও তো রাত্রির হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না, ওই এখন রাত্রি হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না ভিড়টা। বাট এটা যদি আমরা পিক টাইমে আসতাম, মানে ওই ছটাও না, ওর একটু আগে, যদি 4:30 5টা 6টার ওই রকম টাইমে এলে এই রাস্তাটা তো ঢুকতেই পারতাম না, আমাদের ওই দিকটা দিয়ে যেতে হতো। মানে যখন যাওয়ার পথে আমাদের একই সাইড দিয়ে যাচ্ছিল, মানে আপ অ্যান্ড ডাউন দুটো এক রাস্তা দিয়ে হচ্ছিল, সেটাই হতো। যাই বাড়ি যাওয়ার পথে আবার এটা কিনলো, কি বেলজিয়াম ওয়াফেল, বেলজিয়াম ওয়াফেল। কি যে মিষ্টি মিষ্টি খাবার আর ভালো লাগে, এখন গরম গরমই এটা খেতে হবে। গরম রয়েছে সত্যি, আগে আমরা খেয়ে নিই, দেরি হয়ে যাবে। খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট করে লাস্টে মিষ্টি মুখ করে ছেলে আমার বাড়ি যাচ্ছে। ছেলের সঙ্গে আমার বাবা ছিল। বাবা কেমন লাগছে খেতে? অনেক বাইট দিয়ে শেষ হয়ে গেল। কেমন লাগছে রে? গরম লাগছে না, মুখে চোখে লাগিয়ে এক একটা